সকাল না শুরু হতে হতেই কাজ শুরু। আমরা মেয়েরা বাড়িতে থাকলে কত রকমের কাজ করি তার ঠিক থাকে। খোলা থেকে শুরু করে চোখ বন্ধ করা পর্যন্ত হাজারো কাজ থাকে। আর তার মধ্যে একটা অন্যতম কাজ হলো এই সমস্ত ঘর গোছানো। মেয়েরা সবসময় পছন্দ করে তাদের নিজেদের ঘরটা অন্তত একটু সুন্দর করে গোছানো থাকুক, আর তার মধ্যেও আমিও একজন। তাই সকালবেলা উঠে লেগে পড়েছি বাসি বিছানা আর বাসি সমস্ত কিছু কাজকর্ম করে নিতে। আজকে একটু বেরোনোর আছে, আর আজকে একটু বর ছুটি দিয়েছে, মানে আজকে রান্না বান্না করতে হবে না। আর কালকে রাত্রে যেহেতু বর মটন রান্না করেছিল, তো আজকে বললো মটনটা যেহেতু আছে, অল্প একটু আছে, তো বললো এবেলার মতো যা হোক হয়ে যাবে, তো আর তোমার যেহেতু একটু বেরোনোর আছে, আজকে তোমাকে আর রান্নাবান্না করতে হবে না, তো তার শুধু ভাতটা করে নিলেই হয়ে যাবে। তাই আজকে একটু আমার ছুটি আছে রান্নাবান্নার দিক থেকে, কিন্তু রাতে তো আবার সেই কিছু না কিছু করতেই হবে। তো যাক, রাতের ব্যাপারটা নয়, রাতেই ভাবা যাবে, এবেলার তো ছুটি হলো। তো তার জন্য আমি এবার ঘরের সমস্ত কিছু এখন কাজকর্ম করে নিচ্ছি, ঘর দোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যেদিন কোনো কাজ থাকে না বা বেশি কাজ থাকে না, সেদিনই বুঝে উঠতে পারি না যে কীভাবে দেরি হয়ে যায়, আর ওই আর কি ল্যাদ খেতে খেতে দেরি হয়ে যায়। তারপরে কাজকর্ম করে এসে ভাতটা বসিয়ে দিলাম, আর টুকিটাকি কিছু জামা কাপড় কাটার ছিল সেগুলো একটু মেখে রাখলাম। তারপরে চলে গেলাম, ভাত হয়ে গেছে ওদিকে আমার জামা কাপড় কাচতে কাচতে, তো ভাত হয়ে গেছে, আমি প্যান্টটা ঝরিয়ে নিলাম। আজ সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা সেরে নিয়ে কাজকর্ম করে ভাত বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে বেরোবো, তাই ঠিক করেছিলাম যখন বেরোবো তখন একেবারে স্নান করে ঠাকুর পুজোটা করে বেরিয়ে যাব। তো সেই মতোই আজকে কাজ করেছি, সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে স্নান করে চলে এলাম। বাইরে যা গরম কি বলবো, তাই একটা সিম্পলভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কাজটা ছিল পৌরসভায় আর কি গোষ্ঠীর কাজ, তো তার জন্য এখন চলে যাচ্ছি, পৌরসভায় যাব। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর ঘরের সমস্ত কিছু কাজকর্ম করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার। আর রান্না বলতে কালকে মাংসটা মটন করেছিলাম, মটনটা ছিল, আর আছে ভাত করে নিয়েছি। আর এখন একটু যাচ্ছি পৌরসভায়, তো চলো এখন বেরিয়ে পড়ি। প্রথমেই চলে এলাম ফটোর দোকানে, সেখান থেকে একটু ফটো প্রিন্ট আউট করে বার করে নেবো, কারণ একটু ফটো জমা করতে হবে। আর তো এবার এখন আমি ফটোর দোকান থেকে বার করে নিয়ে আমি এখন টোটো করে চলে যাচ্ছি। যা গরম আর কি বলবো। তারপর পৌরসভায় চলে এসেছি, আর ভিডিও করতে খুব ভয় লাগছিলো, কারণ পৌরসভার ব্যাপার কেউ কি বলবে কি, তার জন্য একটু ভয় করে ভিডিও করলাম। তারপর কাজ মিটিয়ে বাইরে চলে এলাম, একটু পেয়ারা খেয়ে নিলাম। তো এবার চলো বাড়ি যাই। চলে এসেছি বন্ধুরা, এত বাইরে গরম, 2 মিনিটের জন্য গিয়ে একদম রোদ্দুরে ঘেমে নিয়ে চান করে গেছি, মাথাটা পুরো ঘামে ভিজে গেছে। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই, খিদেও পাচ্ছে, ভাতটা তাহলে বেড়ে নিই। বাড়িতে আসলে এখন এত গরম হচ্ছে রোদ্দুরে গিয়ে, তাই একটু লেবু জল বানাচ্ছি এখন, আর একটু বেশি করেই বানাচ্ছি, 3 জনেই খাবো, ভাই আমি আর বর। আর একদম বড় বাটি করে একদম বানাচ্ছি, তারপরে ভাত খাবো, আগে লেবু জলটা খাবো। আর কর্তামশাইয়ের কাছ থেকে এসে গেছে, তাই ও বললো একটু আগে লেবু জল করো, তারপর ভাত খাবো। তাই দুজনের জন্য একটু লেবু জল করে নিচ্ছি, তো লেবু জলটা খেয়ে তারপর ভাত খাবো। আর ভাইয়ের জন্য একটু করে রাখছি, ও আসলে তারপর খাবে। এই রোদ্দুর থেকে এসে একটু লেবু জল পেলে তবে একটু ভালো লাগে শরীরটা, নাহলে যেন শরীরটা মনে হয় একটু ধরপড় করছে, এত রোদ্দুরের তাপ। তো আমি এখন বসে বসে একটু আরাম করে পাখার হাওয়া খেতে খেতে একটু লেবু জলটা খেয়ে যেন মনে হচ্ছে একটু শান্তি, শরীরে এবার জান এলো। আর তখন আবার বর বলছে লেবু জল খেয়ে কী গো তোমার তো গ্ল্যামার আবার বেড়ে গেল, তাই একটু হেসে নিলাম। আর আজকে ভাত খাবো হলো কালকের মটনের তরকারি আছে, এই যে মটনের তরকারি আছে, আলুগুলো আছে, খেয়ে নেবো। তো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা করছি না, তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তাহলে পরের ভিডিওতে। টাটা।